নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ডাঁটা আলু মাছের ঝোল রেসিপি। ঝিঙে বা পটল দিয়ে আমরা অনেক দিন থেকে যেহেতু মাছের ঝোল রান্না করে খাচ্ছি, তাই কিন্তু আমাদের অনেকের মধ্যেই আর খেতে ইচ্ছে করছে না। তাই একটু মুখের স্বাদ চেঞ্জ করতে এইভাবে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল একবার হলেও রান্না করে দেখো। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি, এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু মাছ ফেলে এই আলু আর ঝোল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে ডাঁটা আলু কেটে নিয়েছি, আর এই রান্নার জন্য চাই ছোট চামচের 1 চামচ পোস্ত আর 1 চামচ হলুদ সর্ষে আমি জলে ভিজিয়ে দিয়েছি। অল্প মশলা, তাই আমি পরে শিলে বেটে নেব। আর আজকে আমি রান্নাটা রুই মাছ দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো, আর তোমাদের যে কোনো পছন্দের মাছ দিয়েই কিন্তু এইভাবে রান্নাটা করতে পারো। এবার আমি মাছটাকে রান্নার জন্য রেডি করে নেব। আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণের সাথেই আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, বারবার একঘেয়েমি স্বাদের আলু পটল দিয়ে মাছের ঝোল বা আলু দিয়ে মাছের ঝোল না বানিয়ে একবার এইভাবে রান্না করে দেখো। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি রান্নার জন্য একসাথেই দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য তেলটা আমরা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। আর একটু তেল বেশি দিয়ে মাছ ভাজলে তাহলে মাছের ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর মাছ যদি ভালোভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও অনেক বেশি ভালো হয়। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো মাছই একসাথে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, এবার আমি এই রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। আমি এখানে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। এবার আমি জলের মধ্যে এক একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত গুঁড়ো মশলার একটা ঘোল বানিয়ে রেডি করে নেব। আগে থেকে যদি মশলাটা এইভাবে একটু ঘোল বানিয়ে রেখে দেওয়া হয়, রান্নার কালারটাও যেমন এতে ভালো আসবে, তেমনই কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে। এবার আমি মশলাটা একটা সাইডে রেখে দেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। মাছের একটা সাইড বেশ ভালোভাবে আমি দেখো লালচে করে ভেজে নিয়েছি। মাছের অপর সাইডটা ভাজার জন্য সবগুলো মাছ আমি ঠিক একইভাবে উল্টে দেবো। মাছের দুটো সাইডে আমি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মাছ কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা মাছ আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলো আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আলুটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না, কারণ পেঁয়াজের সাথে আলুটা আরও একটু ভাজা হবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজের সাথে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। পেঁয়াজও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল করে করলে খেতে বেশি ভালো লাগবে, তাই আমি আদার সাথে আরও দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। তবে আবারও আমি বলছি, ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে।
এবার আমি মশলার ঘোলটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলা আর আলু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। একই সাথে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। সমস্ত ডাঁটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি সব কিছুর সাথে ডাঁটা আর টমেটো বেশ ভালোভাবে কষিয়ে নরম করে নেব। আর রান্নার মধ্যে এক্সট্রা আমি যে জলটা ব্যবহার করেছি কষানোর সাথে সাথে, সেটাও কিন্তু আমি দেখো টানিয়ে নিয়েছি। 7-8 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি বেটে রাখা পোস্ত আর সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার সাথে শিলদোয়া আমি সর্ষে পোস্ত বাটার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে পোস্তটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তবে কিন্তু আমরা খুব বেশি সময় সর্ষে পোস্তটা কষাবো না, তাহলে সর্ষে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি মিনিট 2-এর মতো সর্ষে পোস্তটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। তবে জলের পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ এই রান্নাটা আমি একটু ঝোল রেখে রান্না করব। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেরকম হিসাব করে জলটা এখানে দিয়ে দেবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর ঝোলটা দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর বন্ধুরা, এই ফাঁকে আমি একটা কথা বলি, এই রান্নাতে খুব বেশি পরিমাণ সর্ষে পোস্ত ব্যবহার করার দরকার নেই। খুব বেশি পরিমাণ সর্ষে পোস্ত ব্যবহার করলে তাহলে রান্নাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। একটু পাতলা ঝোল রেখে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো আমি ঝোলের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর দেখো, ডাঁটা আলু বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, সাথে মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। অল্প একটু ধনেপাতা দিলে তাহলে রান্নাটা আরো বেশি খেতে ভালো লাগবে। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু ব্যবহার করবে। এইভাবে রান্না করলে রান্নার স্বাদ আর সুগন্ধ এতটাই ভালো হয়, এই ঝোল আলু দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।